মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত প্রকট আকার ধারণ করেছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণে সামরিক বাহিনীর সদস্যরা একের পর এক ঘাঁটি হারাচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিপক্ষে কোণঠাসা অবস্থায় রয়েছে মিয়ানমার জান্তা। এই পরিস্থিতিতে জান্তা সরকার রিজার্ভ ফোর্সেস আইন সক্রিয় করেছে, আর এর মাধ্যমে অবসরে চলে যাওয়া প্রবীণ সেনা সদস্যদেরকে আবারও যুদ্ধের ফ্রন্টলাইনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে একের পর এক যুদ্ধে পরাজয়ের মুখে মিয়ানমারের নারী পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছিল জান্তা সরকার। জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন তিনি এই পদক্ষেপ নিচ্ছেন কারণ অনেক প্রবীণ সেনা তাকে এই সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, জাতীয় প্রতিরক্ষার স্বার্থে আবারও দায়িত্বে ফিরতে চান অবসরপ্রাপ্ত সৈন্যরা। জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুনকে উদ্ধৃত করে জান্তা মিডিয়া বলেছে, যারা গত 5 বছরে সেনাবাহিনী থেকে পদত্যাগ বা অবসরের অনুমতি পেয়েছেন তাদের রিজার্ভ ফোর্সে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হবে। তবে সবাইকে সক্রিয় দায়িত্ব দেওয়া হবে না। দেশের জন্য যাদের সত্যিকার অর্থেই দরকার তাদের ফ্রন্টলাইনে কাজ করার অনুমতি দেওয়া হবে। যাদের ফ্রন্টলাইনে ফেরত পাঠানো হবে তারা তাদের পেনশনের পাশাপাশি সামরিক প্রধান কর্তৃক প্রদত্ত অন্যান্য সুবিধা পাবেন। অবসর গ্রহণ বা পদত্যাগ করার সময় যারা যে পদে ছিলেন তাদের একই পদে নিয়োগ দেওয়া হবে বলেও আইনে বলা হয়েছে। তাছাড়া এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সাবেক সেনা সদস্যরা 3 বছরের জেল বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। মঙ্গলবার রাতেই রিজার্ভ ফোর্সেস আইনে স্বাক্ষর করেন মিন অং হ্লাইং। 2010 সালে স্বৈরশাসক খান শোয়েব শাসনামলে রিজার্ভ ফোর্সেস আইনটি জারি করা হয়েছিল, কিন্তু এরপর কখনোই আইনটি কার্যকর করা হয়নি। এবারেই প্রথম আইনটি সক্রিয় করা হলো। জেনারেল মিন অং হ্লাইং অবসরে যাওয়া সেনাদের সংগঠন মিয়ানমার ওয়ার ভেটারানস অর্গানাইজেশনেরও সভাপতি। সংগঠনটির ওয়েবসাইট অনুসারে 2021 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত মিয়ানমারের এই সংগঠনটির দেশব্যাপী 91,687 সদস্য এবং 1,61,372 জন সহায়ক সদস্য ছিলেন। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির 330টি শহরের মধ্যে 308টিতেই এই সংগঠনের শাখা রয়েছে।